ইয়া ওয়াদুদু পাঠ করে চিনির উপর ফু দিন, যে কেউ আপনার প্রেমে আসক্ত হবে, আপনার প্রেমে বাধ্য হবে। আপনি চাইলে যে কোনো মানুষকে আপনার হাতের মুঠো করতে পারবেন ইয়া ওয়াদুদু পাঠ করে চিনির উপর ফু দিলে। প্রিয় দর্শক, যারা যারা আমলটি করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আর সেই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য ওই ব্যক্তি আসক্ত হবে, বাধ্য হবে। আপনার প্রেম ভালোবাসায় সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। যদি আমলটি আমার নিয়ম অনুপাতে করতে পারেন, অন্য নিয়মে কেউ করবেন না। আমি এই ভিডিওতে যে নিয়মটি বলে দিচ্ছি আপনি সেই নিয়মে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এক মুষ্টি চিনি নেবেন। যে পরিমাণ চিনি আপনার প্রয়োজন ওই পরিমাণ চিনি আপনি সংগ্রহ করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে এই পরিমাণ চিনি সংগ্রহ করার পরে আপনি আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আপনার মধ্যে যেন অপবিত্র কোনো ছোঁয়া এবং গন্ধ না থাকে। আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন, এরপরে আপনার কাজ হচ্ছে আপনি সেই আমলটি করার জন্য একটি পবিত্র বিছানাতে বসবেন। পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আমি একবার পাঠ করে দিচ্ছি, একটু মনোযোগের সাথে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার ওই চিনির যে পাত্রের মধ্যে নেবেন ওই চিনিটা আপনার সামনে রাখবেন। আপনার সামনে রেখে আপনি এই নিয়মে ওজিফাটি করবেন। তবে বন্ধুরা, কারা কারা এই আমলটি করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, পিতামাতা সন্তানাদির জন্য করতে পারবেন, এবং আপনি যদি চান আপনার কোনো অফিসের বসকে আপনি বাধ্য করতে, আপনার প্রেম ভালোবাসা তার অন্তরের মধ্যে জাগ্রত করতে, এবং আপনাকে সে অনেক নির্যাতন করতে চায়, কাজের বিষয়ে অনেক চাপাচাপি করে, যে কাজ করা দরকার তার চাইতে অধিক পরিমাণের কষ্ট আপনাকে দেয় কাজ করার মাধ্যমে, তাকে আপনি বশ করতে পারবেন। আপনার যদি চান দীর্ঘদিন যাবৎ আপনারা ছেলে মেয়ে সম্পর্ক করেছিলেন, প্রেম ভালোবাসা করেছিলেন, কিন্তু আশ্বাস দিয়েছিল, কথা দিয়েছিল একজন আরেকজনকে বিয়ে করবেন, কিন্তু বিয়ের প্রস্তাব এখন আপনাকে নাচুক করে দিল, না করে দিল, আপনার কাছে বিয়ে বসবে না অথবা আপনাকে বিয়ে করবে না। কিন্তু এই যে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সময়গুলো আপনাদের দুজনের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, এমনকি আপনারা জিনা নামক কাজটিও করে ফেলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুক, যারা করেছেন তাদেরকে ক্ষমা করুক। এখন আপনারা চাচ্ছেন একজন আরেকজনকে বিয়ে করতে, কিন্তু ছেলে চাচ্ছে না মেয়েকে বিয়ে করতে, তার কাম শেষ চলে যাচ্ছে চাইতেছে। কিন্তু আপনি মেয়ে যদি চান ছেলেকে কব্জ করতে তাহলে অবশ্যই করতে পারবেন, অথবা কোনো ছেলের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই প্রেমের নামে সেই হাতিয়ে নিয়েছে, এখন তার কাছে বিয়ে বসতে চাই না। আর ছেলে চাইলে মেয়েকে কব্জ করতে পারবেন, প্রেম ভালোবাসার প্রতি আসক্ত করতে পারবেন, আপনার দিকে ফিরে আসার সেই সিস্টেম আপনি করতে পারবেন সে আমলের মাধ্যমে। আর স্বামী স্ত্রীর মধ্যে সংসার চলতে গেলে অনেক ঝগড়াঝাটি হয়, আপনারা চাইলে একে অপরকে মহাব্বতের উদ্দেশ্য করে আমলটি করতে পারবেন। তো কিভাবে করবেন সেই বিষয়টা আমি এখন জানিয়ে দিচ্ছি।
অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শুনতে পাই ঘরের স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে পালিয়ে চলে যায়, সন্তানাদি ঘরে রেখে যায়। এই ছোট ছোট বাচ্চা নিয়ে বাবা কান্নাকাটি করে তখন অতিষ্ঠ হয়ে ওই স্ত্রীকে আবার তার কাছে আনার জন্য, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করে, অনেক পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি ফিরে আনতে পারবেন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনি চাইলে আপনার স্বামীকেও আপনি ফিরে আনতে পারবেন। কোনো অবাধ্য স্বামী যদি স্ত্রীর কোনো খোঁজ খবর না নেই, প্রবাসে গিয়ে টাকা পয়সা না দেয়, তাহলে সেই স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারবেন। সে আমলটি করার জন্য আপনি এক মুষ্টি চিনি নেবেন, এরপরে মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু 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 ইয়া ওয়াদুদু। আল্লাহ তাআলার এই সিফতি নামটি আপনি পাঠ করবেন মাত্র 40 বার। কতবার? মাত্র 40 বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন। তবে আরো কিছু আমল আপনাকে এর সাথে অ্যাড করতে হবে। সেটি হচ্ছে, আপনি সর্বপ্রথম ইয়া ওয়াদুদু যখন 40 বার পাঠ করবেন, তখন যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করবেন এবং বলবেন, হে আল্লাহ, ইমুকের অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন, সেজন্য আমাকে স্ত্রীর সম্মান দেই, সেজন্য আমাকে স্বামীর সম্মান দেই, সেজন্য আমাকে ভালোবাসে, তার অন্তরে যেন আমার কল্পনা জল্পনা থাকে, সেজন্য 24 ঘন্টায় আমাকে নিয়ে ব্যস্ত থাকে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তার অন্তরে তৈরি করে দেন। এ কথা বলে চিনির মধ্যে একটি ফু দিবেন, যেমন। তবে আপনারা ভাবতেছেন এই চিনি কি করবেন, আমি বলে দিব চিনি কি করবেন, সবাই এই আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন 3 বার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পাঠ করে পূর্বের মতো তার নামটি উচ্চারণ করে কথাগুলো বলে আপনি চিনির মধ্যে 3টি ফু দিবেন, প্রত্যেকবার 3টি ফু দিবেন। এরপরে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি 40 বার পাঠ করে পূর্বের মতো কথাগুলো পাঠ করে আপনি চিনির উপর আরো একটি ফু দিবেন। এরপরে আপনাকে আরেকটি সিফতি নাম উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এই নামটিও আপনাকে 40 বার পাঠ করতে হবে। ওই কথাগুলো বলে চিনির উপর আপনি একটি ফু দিবেন। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর ইয়া ওয়াদুদু 40 বার পাঠ করে একটি ফু দিবেন তার আপনার মনের কথাগুলো বলে, তারপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 3টি ফু দিবেন, তারপরে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল 40 বার পাঠ করে একটি ফু দিবেন, সর্বশেষ ইয়া আজিজু পাঠ করবেন 40 বার, একটি ফু দিবেন। এখন আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে 3টি ফু দিবেন এই চিনির উপরে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই চিনি কি করবেন এবং কতদিন এই আমলটি করবেন। প্রিয় দর্শক, বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে যা আপনি কল্পনা করে পাবেন না। প্রিয় দর্শক, এই চিনি আপনার প্রিয় মানুষটা যদি আপনার কাছে থাকে তাহলে এই চিনি তাকে খাওয়াবেন, যে কোনো সিস্টেমে দুধের মধ্যে মিশিয়ে অথবা যে কোনো সিস্টেমে আপনি তাকে খাওয়াবেন। ইনশাল্লাহ যদি খাওয়াতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। আর যদি খাওয়াতে না পারেন, কাছে না থাকে, দূরে থাকে, তাহলে এই চিনি আপনি আপনার বাড়ির আশেপাশে যেখানে পিঁপড়া আসে ওই পিঁপড়াকে দিবেন, অল্প অল্প করে পিঁপড়া দিবেন,
এই চিনি পিঁপড়া খেয়ে যখন শেষ করবে তখন ইনশাল্লাহ দূরের লোকগুলা আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনাকে স্মরণ করবে এবং আপনি চাইবেন তাদের সাথে আগ থেকে একটু কথা বলার জন্য। আপনি নিজের ইচ্ছায় একটু কথা বলবেন, ইনশাল্লাহ দেখবেন তারা আপনার সাথে কথা বলবে। যদি এইভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ কার্যকরী হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, যে নিয়মগুলো বলে দিয়েছি এই নিয়মের উপর ইনশাল্লাহ আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তার দিলটা পরিবর্তন করে দেয়, তার মনটা পরিবর্তন করে দেয়, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।